এবারে ঈদ যাত্রা স্বস্তির হবে জানিয়ে বাড়তি ভাড়া নেওয়া হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ার দিয়েছেন সড়ক পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। সড়কে চাঁদাবাজির সুযোগ নেই বলেও জানান তিনি। ঈদ যাত্রা নিয়ে সচিবালয় মালিক, শ্রমিক ইউনিয়ন, আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সংস্থার সাথে বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রী। তিনি বলেন 1.5 থেকে 2 কোটি মানুষের ঈদ যাত্রা স্বস্তির করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহাসড়কে যত্রতত্র বাজার দোকান বসানো ও পার্কিং করা যাবে না, চালানো যাবে না আনফিট কোনো গাড়ি। সড়কে চাঁদাবাজি করলে কঠোর আইনি ব্যবস্থা ও শৃঙ্খলা রক্ষায় সড়কে চালানো হবে ভ্রাম্যমাণ আদালত। বাসে অতিরিক্ত ভাড়া আদায় করলে রুট পারমিট বাতিল করা হবে, প্রয়োজনে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সমিতির অথবা শ্রমিক সংগঠনের বৈধতা নেই, রেজিস্ট্রেশন নেই, তারা সেখানে স্বেচ্ছাচারীভাবে কোনো জায়গা থেকে মালিকদের কাছ থেকে, শ্রমিকদের কাছ থেকে বা পরিবহন সেক্টর থেকে চাঁদা নিচ্ছে, আপনি আমাকে জানান, তাৎক্ষণিক ব্যবস্থা করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ।